তোমার গিফট। পাতার কপালে গাঢ় ভাঁজ পড়ে। কিসের গিফট? অরুণ পাতার হাতে ধরিয়ে দেয়। বিছানায় পা তুলে বসে ছোট্ট রূপের গালে হাত বুলিয়ে চুমু দিয়ে বলে, ছোট মা টাকা দিল না, কি যেন নিয়ম, আমিও দিলাম গিফট হিসেবে, ওটা তোমার জন্য। অনাকাঙ্ক্ষিত প্রাপ্তিতে পাতার ছোট্ট মন কুঠিরে সদ্য জন্ম নেওয়া অনুভূতির পুষ্প বৃন্ত পুলকিত হয়। অধর কোণে ভিড় করে মিষ্টি হাসি। উপহার পেতে কার না ভালো লাগে, আর পাতা 25 বছরের জীবনে হাতে গোনা উপহার পেয়েছে। পাতা গিফট আনর্যাপ করে ছোট জুয়েলারি বক্স। পাতা অসীম কৌতূহলী মন নিয়ে সেটা খুলে দৃশ্যমান হয় সুন্দর সিম্পল ডিজাইনের পেন্ডেন্ট। সেন্টারে ইংরেজি লেটার AVP একসাথে অ্যাডজাস্ট করে ডিজাইন করেছে এবং তাদের অভ্যন্তরে ছোট্ট একটা পাথর বসানো। পাতা অবাক হয়ে তাকায়। অরুণ তার অবাক নজর খেয়াল করে বলে, অবাক হচ্ছেন কেন? ছোট মা দিল তখন তো অবাক হলেন না? পাতা কিছু বলে না। সে আয়নার সামনে দাঁড়ায়। লতাপুর নেকলেসটা খুলে অরুণের দেওয়া পেন্ডেন্ট পরতে চেষ্টা করে। স্বর্ণের? গাধা, স্বর্ণ সোনালি হয়। ওটা সেন্টারে যে স্ট্যান্ড দেখছেন, ওটা ডায়মন্ড। পাতা যেন ঝটকা খেলো, ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে চাইলো। হাত থেকে পেন্ডেন্টটা টুস করে পড়ে গেল। চোখে মুখে অস্বাভাবিক অবাকতা। সে কি সঠিক শুনলো? অরুণ ভ্রু কুচকে চায় নিচে পড়া পেন্ডেন্টের দিকে, তারপর পাতার দিকে তাকিয়ে বলে, কি হলো? পাতা চটপট পেন্ডেন্ট তুলে নেয়। এই লোক বলে কি? এত দামি গিফট আমি কি করব? স্যুপ বানিয়ে খাবেন? বিরক্ত হয়ে বলে অরুণ। পাতা অরুণের দিকে করুণ চোখে চায়। অরুণ চোখ রাঙিয়ে বলে, পড়ুন এখনই, আর এটা সবসময় পড়ে থাকবেন। এক প্রকার ধমকের সুরেই বলে। পাতা দোনো মনে গলায় ঝোলায়। এত দামি গহনা তার গলায় ঝুলছে, এ যেন বাদরের গলায় মুক্তোর মালা। পাতা আয়নার দিকে তাকিয়ে দেখে ফর্সা গলায় বেশ ফুটে উঠেছে। সে নিজেকে পুনরায় দেখে। সব সময় পরবো, যদি হারিয়ে যায়? অরুণ সময় নেয় না, উঠে এসে পাতার পিছনে আয়নার সামনে দাঁড়ায়। দুজনের মধ্যে দূরত্ব দুহাত। পকেটে হাত গুজে আয়নার নারিকায়ার প্রতিচ্ছবি দুনয়নে নয়ন রেখে মোহনীয় গলায় বলে, আবার গড়িয়ে দেব? পাতা নজর ঝুঁকায়। আবার গড়িয়ে দেবে? কথাটা এত মিষ্টি শোনালো কেন? তেতো মুখে মিষ্টি কথাও বের হয়? পাতা আয়নার সামনে থেকে সরে আসে। অস্বস্তি কাটাতে বাহানা হিসেবে টেবিলে ড্রয়িং খাতা গোছাতে থাকে। হঠাৎ কিছু মনে পড়ায় বলে, আচ্ছা, আপনি আপনার মাকে ছোট মা কেন ডাকেন? অরুণের গম্ভীর মুখশ্রী খানিকটা মলিন হয়ে আসে, তবে সেটা পাতার নজরে পড়ে না। অরুণ শান্ত ভঙ্গিতে জবাব দেয়, বাবা দ্বিতীয় স্ত্রী সে, সেই হিসেবে ছোট মাটাকেই। পাতার হাত থেমে যায়। দ্বিতীয় স্ত্রী? তাহলে ওনার মা? আপনার মা? ছোট থাকতেই মারা গেছেন। পাতা যেন চমকে ওঠে। মারা গেছেন ছোটবেলায়? সে ঢোক গিলে অরুণের দিকে চায়, শান্ত ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে। পাতার সেদিনের বলা কথাটা স্মরণে আসে। বিষাদে ঘেরা জীবন। সত্যিই তো, মাহীন জীবন নিশ্চয়ই পুষ্প ঘেরা নয়। সে মায়ের ভালোবাসা যতটুকুই পাক না কেন, তবুও মা বিন একটা ছোট্ট দিনই কাটে না। অথচ উনি? সে অরুণের দিকে এগিয়ে আসে। ভয়, অস্বস্তি, লজ্জা পিছে ফেলে পা উঁচে অরুণের বুকের মধ্যিখানটায় মাথা রেখে দুহাতে পিঠ আঁকড়ে জড়িয়ে ধরে শক্ত করে। জড়িয়ে ধরতেই পাতার গা যেন শিরশিরিয়ে ওঠে। হৃদয়ের অন্তঃস্থলে দোদুল্যমান অনুভূতি টকবগিয়ে বেড়ে ওঠে। অরুণের গা থেকে ভেসে আসা জেন্টস পারফিউমের ঘ্রাণের সাথে তীব্র পুরুষালী ঘ্রাণটাও যেন নাসা গহ্বরে সুরসুরি দিচ্ছে। সে হাতের বাঁধন শক্ত করে। অরুণ সরকার স্তব্ধ, বিমূঢ়, অনুভূতিহীন দাঁড়িয়ে পাতাকে আঁকড়ে ধরে না, না সরিয়ে দেয়। হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে থাকে নির্জীব কাঠপুতুলের মতো। মিটমিট তারায় প্রজ্বলিত খোলা আকাশের নিচে একতলা বিশিষ্ট ছাদে বসে আড্ডায় মেতে উঠেছে রমণীদের দল। ছেলেরাও আছে। ছাদের কিনারায় লাগানো বড় টবে মাঝারি শিউলি গাছের ফুল থেকে শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ হালকা বাতাসে সবার নাসারন্ধ্রে বাড়ি খাচ্ছে। তার পাশে লাগানো গোলাপ নয়নতারা টবেও গোটা পাঁচেক ফুল আছে, তবে সেগুলি ঘ্রাণ ছড়াচ্ছে না। ছাদের কিনারে ছোট্ট পেয়ারা গাছে গোটা দশেক পেয়ারা ঝুলছে। আরও ছিল সেগুলো বাড়িতে আগত মেহমানদের উদরে পরিপাকের পথে। পাতা পেয়ারা গাছ থেকে আরো দুটো পেয়ারা পেরে একটা চাচাতো বোন ছোট জুইকে দেয়। আরেকটা ওড়নায় ডোলে নিজে কামড় বসায়। জুই পেয়ারা নিয়েই আড্ডায় যোগ দেয়। ছোট সে, তবুও বড়দের কথা হাঁ করে গিলছে। পাতা ছাদের রেলিং এর উপর ভর দিয়ে দাঁড়ায়। চারিপাশে আধারের চাদরে মোড়ানো। শুনশান পরিবেশও তার কাজিন মহলের হৈহুল্লোড়ে মনে হচ্ছে মাছের বাজার। আর তাদের হৈহুল্লোড় ও আড্ডার মুখ্য ভূমিকায় অরুণ সরকার ও কালকের হলুদের অনুষ্ঠান। পাতা চুপচাপ তাদের সকল হাসি তামাশা শুনতে থাকে। বিরক্ত লাগছে না, বরং এনজয় করছে। তবে তার মনটা একটু খারাপ। কাল হলুদ, পরশু বিয়ে। বাড়ি মেহমানে ভরপুর। তার দুই মামা মামি, মামাতো ভাই বোন, চাচা চাচি সহ চাচাতো ভাই বোন। প্রিয়, পাভেল, কাউসার ভাই, জুবাইদা, ফরহাদ আর মা এসেছে। আর কেউ আসেনিও বাড়ি থেকে। দাদি, ছোট মা, চাচা আসেনি। সে মেনে নিয়েছে, কিন্তু বাবা? সেও আসলো না। তার নাকি কাজের ব্যস্ততা, আসতে পারবে না। পাতা ভাবে, প্রিয়র বিয়ের সময়ও কি ব্যস্ত থাকবে? না, সে তো নিজের রক্ত। সেক্ষেত্রে হাজারো ব্যস্ততাও তাকে ব্যস্ত রাখতে পারবে না। পাতার চোখ ভরে ওঠে। বাবা তাকে মেয়ে না মানুক, সে তো তাকে বাবাই মানে।
ছোট্ট থেকে তাকেই বাবা ডেকে এসেছে, সে তার জন্মদাতা নয় জানার পরও মন থেকেই বাবা ডেকে এসেছে। প্রিয় পাভেলের মতো বাবার আদর ভালোবাসা না পেলেও কখনো বাবার নামে অভিযোগ আনেনি মন কুঠিরে। কিন্তু আজ তার এই বিশেষ দিনগুলোতে বাবার অনুপস্থিতিতে মন অভিযোগ করে বসলো যেন। পাতার ভাবনার ছেদ ঘটে জুবাইদার ডাকে, তাকে ডাকছে আড্ডায় বসার জন্যে। পাতা চোখের পানি লুকিয়ে হাসি মুখে বলে, তোরা দে আড্ডা, আমি শুনছি তো। পাতার মামাতো বোন সালমা এসে পাতাকে টেনে বসিয়ে দেয় আড্ডায়। মামাতো ভাই স্বপন পাতাকে বলে, আরে পাতা, সবসময় চুপচাপ থাকো কিভাবে? আমি তো বাবা একটু চুপ থাকলে হাঁপিয়ে যাই। জুবাইদা হেসে বলে, ও ছোট থেকেই এমন, তবে সবসময় চুপচাপ থাকেন না। যখন কথা বলে কাউকে বলার সুযোগ দিবেন না, একাই ফরফর করবে। সবাই হেসে ওঠে তার কথায়। পাতাও মুচকি হাসে, কথা ঠিক। কাউসার হাই তুলতে তুলতে বলে, এই পাতু, তোর বুইরা জামাইয়ের সাথে কথা হয়েছে? পাতা চোখ রাঙায়। এই কাউসার ভাই শুধরানোর নয়। হয়নি। পাতার আরেক মামাতো বোন ঐশী বলে, হয়নি বললে আমরা বিশ্বাস করে নেব? আমরা বুঝি না ভেবেছো পাতা আপু? একটু ফাঁক ফোকর পেলেই আড়ালে চলে যাও প্রেম আলাপ করতে। পাতা শান্ত চোখে চায়। শুধু দুপুরেই কথা হয়েছে, তাও দরকারি কথা। তোরা সেটাকে টেনে হিচড়ে বড় বানাবি। সবাই সমস্বরে বলে, অবশ্যই। পাতা কানে হাত দেয়। আস্তে কথা বল। লতাপু ঝাড়ু নিয়ে এসে সব কটাকে ছাদে থেকে ফেলে দেবে। লতার কথা শুনে সবাই শান্ত হয়ে বসে। কাজিনদের মধ্যে লতা সবচেয়ে বড় ও রকচটা। রাগ যেন রগে রগে। লতার কথা আসতেই জুবাইদা বলে, আচ্ছা দুলাভাই কবে আসবে? পাতার মুখটা আবারও মলিন হয়ে যায়। তার বিয়ে নিয়ে এত ঝামেলা। দুলাভাই আপুর সাথে রাগ করে লাবিবকে নিয়ে চলে গেছে বাড়িতে। এটা অবশ্য আব্বু আম্মু জানে না। পাতাকে রিং পরিয়ে যাবার পরদিন রাতুল লতাকে ভালোভাবে বলেছিল বাড়িতে যেতে। ঈদের পরদিন আবার আসবে। যেদি লতা যাবে না তার এক কথা। দুলাভাই ভালোভাবে অনুরোধ করতে করতে হঠাৎ রেগে যায়, কিন্তু কিছু বলে না। আব্বুকে বলে লাবিবকে নিয়ে চলে যায়। লতা আটকায় না। এরপর কি হয়েছে পাতার জানা নেই। আতিকুর ইসলাম কল করলে বলে বিয়ের দিন সকালে আসবে। আতিকুর ইসলাম লতাকে ডেকে এনে জিজ্ঞাসা করে কিছু হয়েছে নাকি, জামাই এমন কথা বলে কেন। লতার সাফ জবাব সে জানে না। পাতা অবশ্য কল করেছিল রাতুলকে, দুলাভাইকে বুঝিয়ে অনুরোধ করে। রাতুল আশ্বাস দিয়েছে কাল সকালে আসবে। কি রে বল না। জুবাইদার ধাক্কায় পাতা ভাবনা থেকে বেরিয়ে আসে। জুবাইদার দিকে তাকিয়ে আধা খাওয়া পেয়ারায় কামড় বসিয়ে বলে, কাল সকালেই আসবে। কাউসার ভ্রুকুটি নাচিয়ে বলে, এই তুই একটু পর পর কোথায় হারিয়ে যাস? নিশ্চয়ই তোর ওই বুইরা জামাই। আর বলতে পারে না। পাতা আধা খাওয়া পেয়ারা ছুঁড়ে মারে তাকে উদ্দেশ্য করে। কাউসার সেটা ক্যাচ করে নেয়। পাভেল হেসে বলে, পাতা আপু, তুমি আস্থা জামাই পাগল। তোমার জামাইয়ের নামে কিছু বলা যায় না, ছেদ করে ওঠো। লতা আপু এমনি নিজে দুলাভাইকে ভাও দিবে না, অথচ তার নামে কেউ কিছু বললে সর্বনাশ। কাউসার সায় জানায়। আধা খাওয়া পেয়ারা পাতার দিকে ছুঁড়ে বলে, 100% খাঁটি কথা। এখন পাতু এক কাজ কর, তোর জামাইরে কল লাগা এখনই। এটা তোর বড় ভাইয়ের আদেশ। পাতা ভেঙচি কাটে। পেয়ারা পুনরায় অন্যায় আজলে মুছতে মুছতে বলে, তোমার আদেশ মানতে বইয়েই গেছে। কল দিবি না? না। ভেবে বলছিস? হুম। কাউসার নিজের ফোন বের করে দুষ্টু হেসে বলে, তুই না করলে আমি করছি। আমার কাছে ফোন নম্বর আছে, ফোন দিয়ে বলবো, অরুণ বরুণ কিরণমালা, তোমার পাতা কাচ্ছে তোমার বিরহে। পাতা সন্দেহ নজরে চায়। কাউসার ভাইয়ের ভরসা নেই। কাউসার ভ্রু নাচিয়ে বলে, বিশ্বাস হচ্ছে না? দেখ, কাউসার ভাই একদম ফালতু কাজ করবে না। এখন রাত 11:30টার কাছাকাছি। কাউসার অরুণের নাম্বার দেখিয়ে বলে, তুই কল করবি না আমি করব? পাতা হতাশ হয়। এই নাছরবান্দা কথা শোনার নয়। আমি করছি, তোমার ভরসা নেই। তবে আজে বাজে কথা নয়। জুবাইদা পাতার পিঠ চাপড়ে বলে, লাউডে দিবি, আমরা কিছু বলবো না, চুপ থাকবো, শুধু তোরা দুজনে কথা বলবি। পাতা কল করে। তার অত টেনশন নেই। সে জানে না কিছু ম্যানারলেস লোকটা ফোন করলে হু হাঁ করে ভোরের হাতে ধরিয়ে দিবে। অল্পক্ষণ পরে কল কেটে যায়। পাভেল আফসোস করে বলে, যাও পাতা আপু, তোর কল কেটে দিলাম। পাতা মুচকি হেসে বলে, কল এলো বলে। সাথে সাথেই কল আসে। কাউসার কল ছেড়ে দিয়ে রিসিভ করে লাউডে দেয়। ইশারায় কথা বলতে বলে। পাতা সালাম জানায়। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠ ভেসে আসে। আম্মু, আমি ভোর। উপস্থিত বাকি সবাই হতাশ। পাতা খুশি হয়ে ফোনটা তুলে নিয়ে ছাদের কিনারায় যায় শিউলি গাছের পাশে। কেমন আছো ভোর? কত রাত হয়েছে, ঘুমাওনি? এই তো ঘুমাবো এখন। তুমি কল করলে, তুমি ঘুমাবে না? এই তো ঘুমাবো। তুমি ঘুমাও কেমন? রাখি। ওকে আম্মু, গুড নাইট। গুড নাইট। আব্বু, আম্মু কবে আসবে আমাদের বাড়িতে? খুব শীঘ্রই কলিজা। ভোর মাথা তুলে অরুণের ঠোঁটে চুমু দিয়ে বলে, লাভ ইউ সো মাচ আব্বু কলিজা।
অরুণ হেসে ছেলের পুরো মুখশ্রী চুমুতে ভরিয়ে দেয়, শক্ত করে বুকে জড়িয়ে বলে। মিঠু কলিজা। পাতা কল কেটে পাশে তাকায়। কাউসার ভাই দাঁড়িয়ে, সে পেছনে ফিরে দেখে বাকি সবাই আড্ডায় মেতে। তুমি এখানে আড়ি পাচ্ছিলে? ছোট বোন হই তোমার।